আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দলের। তৃণমূলের প্রতিনিধি দলে থাকবেন 10 জন সংসদীয় প্রতিনিধি। বেলা 11টায় চলবে বৈঠক, শুরু হবে এরকমটাই কথা রয়েছে। বিএলওদের মৃত্যু, বেসরকারি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের দাবি সহ একাধিক ইস্যুতে কমিশনের সঙ্গে কথা বলবেন প্রতিনিধি দল। এই যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলে রয়েছেন ডেরেক ওব্রায়েন, আমরা দেখতে পাচ্ছি শতাব্দী রায়, কল্যাণ ব্যানার্জি, দোলা সেন, প্রতিমা মণ্ডল, সুজাতা, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, সাকেত গোখলে এবং প্রকাশ চিক বাড়াইক। এই যে এমপি এবং যারা লোকসভার এমপি এবং যারা রাজ্যসভার এমপি, তাদেরকে নিয়ে তৈরি করা হয়েছে 10 সদস্যের একটি প্রতিনিধি দল, যারা আজকে আপনারা দেখতে পাচ্ছেন সেই লেটার হেডে লেখা রয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শ্রী গণেশ কুমারের সঙ্গে তারা দেখা করতে চান এবং আজ তৃণমূলের 10 সদস্যের সংসদীয় প্রতিনিধি দল তারা বেলা 11টায় বৈঠক করবেন। ইন্দ্রাণী দাশগুপ্ত নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রাণী, আজকে তৃণমূল কংগ্রেসের সংসদীয় প্রতিনিধি দল দেখা করবেন ইলেকশন কমিশনে, তারা যাবেন। কোন কোন বিষয়ে তারা দাবি এবং কি বিষয়ে আলোচনা হতে পারে সেখানে? নির্বাচন কমিশনকে দুটি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই দুটি চিঠিতে তিনি পরিষ্কারভাবে বিএলওদের মৃত্যু যেমন উল্লেখ করেছেন, ঠিক তেমনই ডেটা অপারেটর হিসাবে ঠিকাদারি সংস্থাকে দিয়ে কাজ করানোর হয়ে জোর সওয়াল করেছেন তিনি। আজকে মোটামুটি এই মুহূর্তে যা পরিস্থিতি, জাতীয় নির্বাচন কমিশনের সাথে সংঘর্ষের পরিস্থিতি রয়েছে তৃণমূল কংগ্রেসের। এর আগে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন যে দরকার হলে তাদের যদি স্বচ্ছতা থাকে তাহলে মিডিয়ার সামনে তারা এই বক্তব্য বা তাদের এই বৈঠক করুন বা ক্যামেরার মাধ্যমে এটা টেলিকাস্ট করুন। এই পরিস্থিতিতে আজকে তৃণমূলের সংসদীয় 10 সদস্যের প্রতিনিধি দল যাচ্ছেন, যার মধ্যে রয়েছেন ডেরেক ওব্রায়েন, রয়েছেন শতাব্দী রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বালা ঠাকুর, দোলা সেন প্রমুখ। এবং এই 10 সংসদের প্রতিনিধি দলের 11টার সময় গণেশ কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে কথা বলার কথা আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, তাদের যেটা দাবি যে অত্যন্ত দ্রুত এই এসআইআর এর কাজ শেষ করা হচ্ছে। যে কাজ করতে 2 বছর সময় লাগা উচিত, সেই কাজ তারা 2 মাসে শেষ করতে চাইছেন। গতকাল নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের মতোই দ্রুত কাজ শেষ হচ্ছে। ইতিমধ্যে 99%-এর বেশি এমুনারেশন ফর্ম জমা পড়ে গিয়েছে এবং যে ডিজিটালাইজেশনের কাজ সেটাও অত্যন্ত দ্রুত চলছে এবং কোনো ঠিকাদার কর্মীকে দিয়ে কর্মচারী বা ঠিকাদার সংস্থাকে দিয়ে তারা কিন্তু এই ডেটা অপারেটিং এর কাজ করাবেন না, তাই কর্মচারীদের দিয়ে তারা ডেটা অপারেটিং এর কাজ করাবেন। এই পরিস্থিতিতে আজকে উভয় পক্ষের মধ্যে বৈঠক এবং সেই বৈঠকে কি নির্যাস উঠে আসছে, তৃণমূল কংগ্রেস কি দাবি নির্বাচন কমিশনের কাছে জানালো, সেদিকে আমাদের নজর থাকবে। তবে একটা কথা পরিষ্কার, বিএলওদের মৃত্যু যেমন এক্ষেত্রে উঠে আসবে, ঠিক তেমন ভাবেই কিন্তু উঠে আসবে অতি দ্রুত ডেটা অপারেটিং এর জন্য লোক নিয়োগ করার বিষয়গুলিও। একদম। ধন্যবাদ ইন্দ্রাণী, ধন্যবাদ।